কুরবানির গোশত বন্টন করতে হয় কেমনে? অনেক জায়গায় দেখা যায় কুরবানির গোশত বিভিন্নভাবে বন্টন করা হয়। এমন প্রশ্ন অনেক সময় আসে যে আমার কুরবানির গোশত আমি কারে দেবো, কেমনি ভাগ বন্টন করবো? কুরবানির গোশত বন্টন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আপনার কুরবানির পশু জবাই করার পর, কুরবানি করার পর এই গোশতকে 3 ভাগে বিভক্ত করবেন। আপনি 3 ভাগে বিভক্ত করার পর একটা ভাগের হকদার আপনি কুরবানি দাতা, আপনি কুরবানি করছেন, একটা ভাগের গোশতের হকদার আপনি, আর একটা ভাগের হকদার আপনার আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী না কিন্তু শুধুমাত্র আত্মীয় স্বজন যারা আছে, এদেরকে আপনি ইচ্ছা করলে বাড়িতে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াইতে পারেন, ইচ্ছা করলে তাদের বাসায় বাসায় পৌঁছে দিতে পারেন, অথবা তাদের বাসায় ডাক দিয়ে তাদের কাছে আপনার 1 কেজি বা 2 কেজি বা 500 গ্রাম করে তাদেরকে বাসায় বাসায় দিয়ে দিতে পারেন। আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে, এটা আপনার আত্মীয় স্বজনের ভাগ। যদি আপনার আত্মীয় স্বজনের হক আপনি না দেন, সেটা আপনার ভিন্ন মাসলা, সেটা আপনার আত্মীয় স্বজনদের হক নষ্ট করা, সেটা আলাদা একটা মাসলা, সেদিকে আমি আজকে যাবো না। তো প্রথম কথা হলো 3 ভাগের 1 ভাগের হকদার আপনি, দ্বিতীয় ভাগের হকদার আছে আপনার আত্মীয় স্বজন, আর তৃতীয় ভাগের হকদার আপনার সমাজের যারা আছে, অসহায় যারা আছে, যাদের কুরবানি করার সমর্থন নাই, কুরবানি করার মতো অর্থ সম্পদ নাই, কুরবানি করতে পারলো না, এমন অসহায় ব্যক্তিদেরকে, এমন গরিব মিসকিন ব্যক্তিদেরকে একটা ভাগ কুরবানির পশুর গোশত আপনি পৌঁছে দিবেন। রব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতের প্রথম অংশে বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমার কুরবানির গোশত আমার কাছে আসে না, আমি তোমার কুরবানির গোশত চাই না, আমি তোমার কুরবানির পশুর রক্ত চাই না, চামড়া চাই না, পশম চাই না, কোনো কিছুই আমি চাই না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আমি শুধুমাত্র তোমাদের তাকওয়া চাই, তোমাদের নিয়াতটা চাই, তোমাদের ইয়াকিন চাই, তোমাদের মন চাই, তোমাদের মনটা কেমন, আমার পরে তোমাদের কতটুকু ভয়, কতটুকু আস্থা, আমাকে তোমরা কতটুকু ভালোবাসো। আর আমার খলিল ইব্রাহিম যে তার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করে তোমাদের কাজ পর্যন্ত কুরবানি পৌঁছাই দিয়েছে, তার এই পন্থাকে তোমরা কতটুকু ভালোবাসো, আমি এটা দেখতে চাই।